তাহলে দেখো আজকে কোয়াড্রেটিক ইকুয়েশন, হ্যাঁ বাংলা কি দ্বিঘাত সমীকরণ। ভালো করে শোনো আর্টস কমার্স স্টুডেন্টরা, দ্বিঘাত সমীকরণ। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এই যে এখানে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে মাথায় রাখতে হবে দ্বিঘাত সমীকরণ হলেই তার দুটো সলভ করলে দুটো ভ্যালু আমরা পাই, এক্স এর দুটো মান পাই, তাই তো এক্স এর দুটো মান পাই। তাহলে এখানে দেখো রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টস। তাহলে যদি রুট দুটো, এই দ্বিঘাত সমীকরণের রুট দুটো আলফা আর বিটা হয়, তাহলে আমরা কি রিলেশন পাই? তাহলে আমরা রিলেশন পাই আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। ঠিক আছে, তাহলে আলফা বিটা যদি এই ইকুয়েশনটা রুট হয়, ভালো করে দেখবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 যদি রুট হয়, তাহলে কি পাই আমরা? আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ, আলফা বিটা হবে সি বাই এ। ঠিক আছে, তাহলে আলফা বিটা যদি রুট হয়, আমি প্রথমেই বলে রাখছি আলফা দিয়েও এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে, আর বিটা দিয়েও এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। ঠিক আছে, মানে কি এক্স এর জায়গায় আমি আলফা বসিয়ে দিতে পারি, আবার এক্স এর জায়গায় বিটা বসিয়ে দিতে পারি। তাহলে আলফা বিটা যেহেতু বলে দিয়েছে এই ইকুয়েশনটা রুট, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, আলফা বিটা সি বাই এ। তাহলে এটা গেল প্রথম ফর্মুলা, আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের প্রথম ফর্মুলা। আর একটা ফর্মুলা আমি বলে দিই, আরও আছে, 3টে ফর্মুলা আছে। তা এইটা আর একটা ফর্মুলা দেখো আমরা ইকুয়েশন তৈরি করার ফর্মুলা। একটু সংক্ষেপে বলে দিচ্ছি, নতুন ইকুয়েশন তৈরি করব যখন আলফা বিটা দেয়া থাকবে। when দেখো হুজ রুটস আর গিভেন, ভালো করে দেখো হুজ রুটস আর গিভেন, যখন তোমাকে রুট দুটো দেয়া থাকবে, তাহলে কি হবে? ফর্মুলা এক্স স্কোয়ার মাইনাস সাম অফ, তাহলে রুট দুটোর যোগফল ইন্টু এক্স প্লাস রুট দুটোর গুণফল ইকুয়াল টু 0, প্রোডাক্ট মানে গুণফল ইকুয়াল টু 0। তাহলে যদি এখানে বলেছে আলফা বিটা দুটো রুট হয়, তাহলে ইকুয়েশনটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, ভালো করে দেখে নাও। তাহলে দুটো ফর্মুলা আমি এখানে দিলাম, আর একটা ফর্মুলাও আছে, সেটা পরের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এবার যদি দুটো অঙ্ক দেখো, তোমরা দুটো অঙ্ক দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশন প্রবলেম দেখো, নিউমেরিক্যাল। ফর হোয়াট ভ্যালু অফ এম দি ইকুয়েশন 3x স্কোয়ার প্লাস 4mx প্লাস 2 ইকুয়াল টু 0 অ্যান্ড 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 উইল হ্যাভ এ কমন রুট। তার মানে বাংলা কি হবে? এটা বাংলায় হবে এদের মধ্যে যদি রুট কমন হয়, তাহলে এম এর মান কত? এই এম এর মান বার করতে বলেছে তোমাকে। যখন এদের রুট কমন, তাহলে আমার এই ইকুয়েশনটা দেখো আমি অনায়াসে সলভ করে ফেলতে পারি। 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, দেখো মিডিল টার্ম বেক করা হয়েছে, মধ্য সহগ বিশ্লেষণ করে আমাদের এক্স এর মান বেরিয়েছে কত? হাফ আর মাইনাস 2। ভালো করে দেখে নাও, হাফ আর মাইনাস 2 বেরিয়েছে। মিডিল টার্ম বেক করলে কি হচ্ছে দেখো, এখানে ভালো করে আমি দেখিয়ে দিলাম। তাহলে এক্স এর মান দুটো বেরোচ্ছে। এবার আমি ওই আগেই কিন্তু একটু আগে বলে আসলাম যে তাহলে সলভ রুট দুটো কমন বলেছে, তাহলে এটা আলফা ভাবতে পারো, এটা বিটা ভাবতে পারো। আলফা হচ্ছে হাফ, বিটা হচ্ছে মাইনাস 2, তাহলে এটা কমন রুট। ভালো করে শুনবে, আজকে কিন্তু আলোচনা হচ্ছে কমন রুটের ব্যাপারে আমি বলতে চাইছি তোমাদের। তাহলে এক্স এর মান হাফ বেরোলে কমন রুট মানে এক্ষেত্রেও যে রুট হবে, এই ইকুয়েশনটার যে রুট হবে, এই ইকুয়েশনটারও সেই রুট হবে। তাহলে এখানে যেমন এক্স এর মান হাফ বেরিয়েছে, তাহলে এই হাফ ভ্যালুটা কোথায় বসিয়ে দিতে পারছি? এই ইকুয়েশনটায় বসিয়ে দিচ্ছি। দেখো এক্স এর জায়গায় হাফ বসিয়ে দিচ্ছি, যেহেতু কমন রুট। তাহলে এখান থেকে আমি এম এর মান একটা পাবো। তাহলে হাফ বসালে এম এর মান কত বেরোচ্ছে? দেখো এখান থেকে এম এর মান বেরোচ্ছে মাইনাস 11/8। ভালো করে দেখে নাও, মাইনাস 11/8। আবার দেখো এক্স এর তো দুটো মান বেরিয়েছে, আগে একটা হাফ বেরিয়েছে, একটা মাইনাস 2 বেরিয়েছে। তাহলে এই মাইনাস 2 আবার যদি এখানে বসালে কত বেরোচ্ছে? দেখো মাইনাস 2 বসালে এম এর মান কত বেরোচ্ছে? কত? 7/4, 7/4। ঠিক আছে, তাহলে বোঝা গেছে কমন রুট। তাহলে দুটো ইকুয়েশনের যদি কমন রুট হয়, তাহলে এখানে এক্স এর মান যেটা বেরোবে সেটা আমি এইখানে বসিয়ে দিতে পারি। ঠিক আছে, বসিয়ে এম এর মান বার করলাম, তাহলে এখানে তো এক্স এর দুটো মান বেরোবে, দ্বিঘাত সমীকরণ। তাহলে আর একটা ভ্যালু বসিয়ে আমি আবার এম এর মান পেলাম। বোঝা গেল? তাহলে পরের অঙ্কটা দেখো, এটা খুব ভালো অঙ্ক, ভালো করে দেখে রাখবে। এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, ভালো করে দেখে রাখবে অঙ্কটা, একটু ভালো করে দেখে নাও। সো দ্যাট দি ইকুয়েশন x square plus px plus q equal to 0 and x square plus qx plus p equal to 0 will have a
কমন রুট ইফ পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 অর পি ইকুয়াল টু কিউ। তাহলে কমন রুট বলে দিয়েছে, তাহলে আলফা ধরে নিলাম কমন রুট। ভালো করে দেখো, আলফা ধরে নিলাম কমন রুট। তাহলে আমি একটু আগে বলছিলাম, আগে বলেছি যে এক্স এর জায়গায় আমার আলফা বসিয়ে দিতে পারি। তাহলে প্রথম সমীকরণটা বসিয়ে দিলাম দ্বিঘাত সমীকরণে, পরের দ্বিঘাত সমীকরণেও বসিয়ে দিলাম। ঠিক আছে, পরের দ্বিঘাত সমীকরণেও বসিয়ে দিলাম। দেখো, তাহলে এক্স এর জায়গায় আলফা বসিয়ে দিলাম। ভালো করে দেখে নাও, এটাই হচ্ছে কমন রুট। কমন রুট মানে সাধারণ, দুটোর মধ্যেই কমন। তাহলে সেই জন্য এক্স দুটো ইকুয়েশনেই, ভালো করে শুনবে, দুটো ইকুয়েশনেই এক্স এর জায়গায় আলফা বসিয়ে দিয়েছি। তারপর কিছুই করিনি, আগের ভিডিওতে দেখবে আমি তোমাদের বজ্রগুণ প্রসেস একটা করিয়েছিলাম, এই কারণেই করিয়েছিলাম। তাহলে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে, ঠিক আছে, মনে পড়ছে, সেই আলফা স্কোয়ার চেপে দিলে বজ্রগুণ করলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হবে। আবার এখানে আলফা চেপে দিলে, এখানে আলফা এই দুটো আছে, আলফা চেপে দিলে কিউ মাইনাস পি হবে, আর পরে 1 চেপে দিলে কিউ মাইনাস পি হবে। তাহলে এটা পুরো সলভ করা হয়েছে, ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও। কমন নেওয়া হয়েছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ। তাহলে আলফার মান এখানে একটা ভ্যালু বেরিয়েছে, আবার পরের দুটো ইকুয়াল করে এখান থেকে আলফার মান বেরিয়েছে, আলফা ইকুয়াল টু 1। ঠিক আছে, এই যে এই দুটো যদি আমি ইকুয়াল করি, তাহলে দেখো আলফা ইকুয়াল টু 1 বেরিয়ে যাচ্ছে, এই দুটো যদি ইকুয়াল করি। আবার এই দুটো যদি ইকুয়াল করি, তাহলে আলফা আলফা কেটে যাচ্ছে, সেখান থেকে এই যে আলফার মান বেরিয়েছে, এই ভ্যালুটা বেরোচ্ছে আলফার মান। ঠিক আছে, আর এই দুটো পরের দুটো যদি ইকুয়াল করি, তাহলে এখান থেকে আমরা আলফার ভ্যালু 1 পাচ্ছি। ক্লিয়ার? তাহলে ভালো করে দেখানো, কোনো প্রবলেম থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তাহলে কমন রুট মোটামুটি বোঝা যাচ্ছে নাকি দেখে নাও, না বুঝলে আবার আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আর যারা ক্লাস করবে তাদের তো কোনো অসুবিধাই নেই, অফলাইনে ক্লাস করে সেখান থেকে বুঝে নেবে ভালো করে। তাহলে কমন রুট বলতে দুটো সমীকরণে আমরা আলফা কমন রুট হলে এখানেও এক্স এর জায়গায় আলফা বসিয়ে দিয়েছি, এখানেও এক্স এর জায়গায় আলফা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এটাই হচ্ছে কমন রুট। তাহলে আর্টস কমার্স অবশ্যই ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, ইমিডিয়েট যোগাযোগ করো, ইমিডিয়েট যোগাযোগ করো। আর এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে, বাড়িতে ভালো করে করবে। এটা কিন্তু সেমিস্টারেও এসেছিল। ঠিক আছে, তাহলে আর্টস কমার্স আবার বলছি ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে ইমিডিয়েট যোগাযোগ করো। আর ভিডিও না বুঝলে যদি কোথাও প্রবলেম হয় তাহলে হোয়াটসঅ্যাপ করবে, নিচে নম্বর দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে বা অফলাইন ক্লাসে এসে জেনে নেবে।